এখানে যে প্রশ্নটা নিয়েছি, প্রশ্নটিতে বলেছে তিনজন একটি ব্যবসায় বছরের শুরুতে 1800 টাকা লাভ করে যদি প্রথমজন তৃতীয়জন অপেক্ষা 100 টাকা বেশি লভ্যাংশ পায় এবং দ্বিতীয়জনের লভ্যাংশ অপর দুইজনের মিলিত লভ্যাংশের সমান হয়, তবে তাদের মূলধনের অনুপাত কত? তাহলে এখানে মোট লভ্যাংশ কত? 1800 টাকা। আর বলেছে প্রথমজন লভ্যাংশ পাবে তৃতীয় জনের অপেক্ষা 100 টাকা বেশি। এখানে আমরা ধরে নিচ্ছি যে প্রথম জনের লভ্যাংশ সমান চিহ্ন এক্স টাকা, তাহলে তৃতীয় জন কত পাবে? তৃতীয় জনের লভ্যাংশ সমান চিহ্ন কী হবে? প্রথম জন হচ্ছে তৃতীয় জনের থেকে 100 টাকা বেশি, তার মানে তৃতীয় জনের লভ্যাংশটা হবে এক্স মাইনাস 100 টাকা। এখন দ্বিতীয় জন কত পাবে? তাহলে দ্বিতীয় জনের লভ্যাংশ কী হবে? দ্বিতীয় জনের লভ্যাংশ বলেছে প্রথম এবং তৃতীয় জনের মোট লভ্যাংশের সমান, মিলিত মানে হচ্ছে মোট লভ্যাংশের সমান, তার মানে হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস 100। তাহলে এখানে কত হচ্ছে? এক্স প্লাস এক্স মাইনাস 100, তার মানে হচ্ছে কত? 2x মাইনাস 100 টাকা। এবার তাদের আমরা লিখতে পারি তিনজনের মোট কত? 1800 টাকা লভ্যাংশ। তার মানে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারে কী হবে? প্রথম জনের লভ্যাংশ এক্স প্লাস দ্বিতীয় জনের লভ্যাংশ কত হচ্ছে? 2x মাইনাস 100, তাহলে 2x মাইনাস 100 এবং তৃতীয় জনের লভ্যাংশ কত আছে? এক্স মাইনাস 100, তাহলে এখানে এক্স মাইনাস 100 সমান চিহ্ন কত? 1800 টাকা। এবার আমরা তাহলে এখান থেকে কী পাবো? এক্স প্লাস 2x মাইনাস 100 প্লাস এক্স মাইনাস 100 ইকুয়ালস টু 1800। তাহলে এখানে এক্স আর 2x কত? 3x আর x 4x, তার মানে 4x মাইনাস 100 মাইনাস 100, তার মানে হচ্ছে মাইনাস 200 সমান চিহ্ন হচ্ছে 1800, বা 4x ইকুয়ালস টু কী হচ্ছে? 1800, এটা এদিকে এসে প্লাস হয়ে গেল 200, তার মানে এক্স কী হলো? এক্স হচ্ছে আমাদের এর দুটো যোগ করলে 2000, তার মানে 2000 বাই 4, অর্থাৎ এখানে হচ্ছে এক্সের মান হচ্ছে 500। তার মানে এক্স কত পাচ্ছে? 500 টাকা লভ্যাংশ পাচ্ছে। এবার আমরা এখান থেকে কি করব? তাদের লভ্যাংশের অনুপাতটা বের করব। তাহলে প্রথম জনের লভ্যাংশ কত? 500 টাকা, তার মানে 500 দ্বিতীয় জনের লভ্যাংশ কী আছে? দ্বিতীয় জন হচ্ছে 2x মাইনাস 100, তার মানে এখানে কী হচ্ছে? 2x মানে হচ্ছে 1000, তার মানে 1000 মাইনাস 100 দ্বিতীয় জনের কী আছে? তৃতীয় জনের এক্স মাইনাস 100, এক্সের মান হচ্ছে 500, 500 থেকে 100 বাদ দিলে 400, তার মানে এখানে হচ্ছে 400। তাহলে এটা কী হচ্ছে? 500 এখানে হবে 900 400। এবার উভয় পদকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কত হচ্ছে? 5:9:4। এটা কী বেরোলো? তাদের লভ্যাংশের অনুপাত। এবার আমরা কি জানি? লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাতটা সমান হয়। সেক্ষেত্রে আমরা লিখব অতএব তিনজনের মূলধনের অনুপাত কী হবে? 5:9:4।